হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন যে আজকের আমরা কি করতে যাচ্ছি। আজকে আমরা দেখতে যাচ্ছি ডিএলএস থেকে রিমুভ হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া কিছু লেজেন্ডারি প্লেয়ারদের একটু ফিরে মনে করতে যাচ্ছি বা তাদের স্মৃতিচারণ করতে যাচ্ছি। তো চলুন দেখে আসা যাক। টনি ক্রুস রিয়াল মাদ্রিদের থেকে সেদিনকার অবসর নিলেন তার 83 রেটিংয়ের সেন্ট্রাল মিডফিল্ডার কার্ড। নেইমার জুনিয়র 86 রেটিংয়ের লেফট উইঙ্গার একটা কার্ড হারিয়ে গেছে। লুইস সুয়ারেস 84 রেটিংয়ের সেন্টার ফরওয়ার্ড ছিলেন বার্সার। কারিম বেনজেমা রিয়াল মাদ্রিদের খুব ভালো নাম করা একটা সেন্ট্রাল ফরওয়ার্ড ছিলেন। গ্রেট বেল রাইট উইঙ্গার ছিলেন, 83 রেটিংয়ের একটা কার্ড ছিল তার। সার্জিও রেমোস ডিফেন্সের একদম তাণ্ডব ছিল, 82 রেটিংয়ের। ইডেন হ্যাজার্ড লেফট উইঙ্গার ছিলেন, 85 রেটিংয়ের কার্ড ছিল তার। গেরার্ড পিকে সেন্ট্রাল ব্যাক ছিল বার্সার, 82 রেটিংয়ের কার্ড ছিল তার। রাফায়েল ভারানি সেন্ট্রাল ব্যাক ছিল রিয়াল মাদ্রিদের, 81 রেটিংয়ের কার্ড ছিল তার। সার্জিও বেসকুট বার্সার হয়ে খেলতো, 81 রেটিংয়ের কার্ড ছিল তার। ফিলিপ কুতিনো লাস্ট সে বার্সাতেই খেলেছে, 83 রেটিংয়ের একটা কার্ড ছিল তার। পল পাগবা 82 রেটিংয়ের একটা কার্ড ছিল, সে পুনরায় আসবে আশা করা যায়। থিয়াগো সিলভা সেন্ট্রাল ব্যাক, 82 রেটিংয়ের কার্ড ছিল তার, অসাধারণ প্লেয়ার। জর্জিও সিলিনি 82 রেটিংয়ের কার্ড। মেসুত ওজিল একটা পছন্দের প্লেয়ার, তার কার্ডটি ছিল 81 রেটিংয়ের। বুফন সেরা গোলকিপার ছিল এক টাইমে, তার কার্ডটি ছিল 84 রেটিংয়ের। সার্জিও আগুয়েরো সেন্ট্রাল ফরওয়ার্ড ছিল, 83 রেটিংয়ের একটা কার্ড ছিল তার। সামি কাদিরা 80 রেটিংয়ের একটা কার্ড ছিল তার। তো দেখতেই পেলেন, সামান্য চেষ্টার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম যারা হারিয়ে গেছে ডিএলএস থেকে বা তাদের কার্ডগুলো রিমুভ করে দেওয়া হয়েছে, সেই কার্ডগুলো আপনাদের সামনে এনেছিলাম। তো আজকের মতো এখানেই বিদায়, সামনের কোনো ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। সো বাই, টাটা।